শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় শ্রীসীমা। সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে এবারে সেবক স্বামী ত্রিগুণাতীতানন্দ। পরবর্তী অংশ। শ্রীমায়ের প্রতি স্বামী ত্রিগুণাতীতানন্দের অসাধারণ ভক্তির নিদর্শন হিসাবে একটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। 1899 খ্রিস্টাব্দের 30 অক্টোবর শ্রীমা কলিকাতা হইতে বর্ধমানের পথে জয়রামবাটি অভিমুখে যাচ্ছেন। সঙ্গে আছেন সেবক সারদা মহারাজ, স্বামী ত্রিগুণাতীতানন্দ। ঘটনাটির বিবরণ শ্রীমায়ের মুখে শুনে শ্রীমায়ের একসময় অন্যতম সেবক লিখেছেন, দামোদর পার হইয়া শ্রীমা পালকীয়ভাবে গরুর গাড়িতে চলিয়াছেন, আর সারদা মহারাজ লাঠি কাঁধে গাড়ির আগে হাঁটিয়া চলিয়াছেন। রাত্রিকাল, অর্ধরাত্রির উপর, প্রায় তৃতীয় প্রহর। শ্রীমা ঘুমাইয়া পড়িয়াছেন। সারদা মহারাজ চলতে চলতে দেখিতে পাইলেন রাস্তার খানিকটা এক স্থানে বানের জলে ভাঙিয়া গিয়াছে এবং সেখানে এমন একটা খানা পড়িয়াছে যে সেখান দিয়া গাড়ি যাইবার আদৌ উপায় নাই। যাইতে গেলে গাড়ির চাকা সেখানে পড়িয়া ভাঙিয়া যায় এবং ঝাঁকানিতে শ্রীমার নিদ্রা তো ভাঙিয়া যাইবেই, অধিকন্তু তাহার আহত হইবার সম্ভাবনা। অতএব যাহাতে গাড়িখানি অনায়াসে যায় এবং শ্রীমার নিদ্রাও না ভাঙ্গ হয়, এইরূপ একটা উদাহরণস্বরূপ মতলব আটিয়া নিজে উপুর হইয়া ওই খানায় শুইয়া পড়িলেন। কেহই জানিতে পারিল না তাহার উদ্দেশ্য ছিল যে তাহার স্থূল শরীরের উপর দিয়া গাড়িখানি যাইতে পারিবে। উদ্দেশ্য অবশ্য তাহার মহৎ ছিল, কিন্তু একবার ভাবিলেন না যে ঐরূপ করায় তাহার মৃত্যু তো অনিবার্য। অধিকন্তু সেই জনমানবহীন স্থানে এবং গভীর নিশাকালে তিনি ব্যতীত সীমাকে কে দেখিবে? কে সীমার রক্ষণাবেক্ষণে মোতায়েন হইবে? তিনি যে ভার লইয়া কলিকাতায় হইতে আসিয়াছেন। জয় মা।